অথচ যাদের জন্য আপনি সকাল থেকে রাত অব্দি গাধার মতো পরিশ্রম করে যাচ্ছেন, দিদিমণি তারা আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। ও শ্মশানে বাসে আপনাকে একা রেখে চলে আসবে, কেউ আপনার সাথে যাবে না। আপনি মারা যাওয়ার পর আপনার শ্মশানের পাশ দিয়েও কেউ যাবে না ভয়ে। অথচ যে মানুষগুলোকে আজ আপনি আগিয়ে রাখছেন, তারাই আপনার থেকে দূরে সরে যাবে। এটাই বিধান। কি নিয়ে আজ তো আমি গৌরব, কি নিয়ে আজ তো আমি অহংকার করছি বলুন তোমার? যা কোনো কিছু আমার নয় সেটা নিয়ে আমি অহংকার করছি, যা কোনো কিছু আমি নিয়ে আসতে পারিনি সেটা নিয়ে আমি অহংকার করছি। তাই বলছে অহংকারী ব্যক্তি কখনো ভগবানের প্রিয় হতে পারে না। যারা অহংকার করে তারা কখনো ভগবানের কাছে যায় না, আর যারা অহংকার করে তারা কখনোই কৃষ্ণ কথা শুনতে পারে না। কৃষ্ণ কথা, হরি কথা শুনতে আমাদের পূর্বজন্মের কর্মের ফলের প্রয়োজন হয়। জন্ম জন্মান্তরের আমার যত কর্ম ফল, কর্মদোষে সবই যে আজ হইল রে বিফল। আজ আমরা এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা পাচ্ছি কেন বাবা? বলুন না মায়ের এখানে যারা আছে, সংসারে কি আদৌ সুখ আছে? আপনারা সুখী? সংসারে সুখী কিনা? সুখী নেই। বলে সংসারে শুধু জ্বালা, শুধু যন্ত্রণা। যতদিন পর্যন্ত সংসারকে দিতে পারবে, সংসারও আপনাকে ততদিন ভালোবাসবে। দেখবেন যেদিন সংসারকে দেওয়ার আর আপনার সামর্থ্য থাকবে না, সেদিন সংসারও আর আপনাকে ভালোবাসবে না। আজকে আপনি রান্না বান্না করে খাওয়াতে পারছেন, তাই আপনি সবার কাছে ভালো। আজ আপনি ব্যবসা করে, চাকরি করে খাওয়াতে পারছেন আপনার ছেলে মেয়েকে, তাই আপনার ছেলে মেয়ের কাছে আপনি ভালো। আমার বাবা খুব ভালো। কিন্তু আগামীকাল অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়ুন, একদিন, দুদিন, 10 দিন, 20 দিন, এরপর আর আপনার সেবা কেউ করতেও যাবে না। মনে মনে ভগবানকে বলবে, এই আপদ বিদায় হলে বাঁচি আর কত। তাই তো বলি, এই দুনিয়াটা হচ্ছে স্বার্থের। স্বার্থ যতদিন, ভালোবাসা ততদিন। আত্মীয় স্বজন পরিজন যতক্ষণ পাবে ততক্ষণ। ভাবছেন আপনার আত্মীয় স্বজন অনেকজন আছে, বিপদে আপনাকে সবাই সাহায্য করতে আসবে, সেটা ভুল। বলছে বিপদের দিনে কেউ কাউকে সহায়তা করতে আসে না, বিপদের দিনে কেউ কাউকে সাহায্য করতে আসে না। বিপদের দিনে একমাত্র ভগবানই তার ভক্তকে রক্ষা করতে আসে। তাই তো আমরা কথায় কথায় বলি, রাতে হরি মারে কে। যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। ভাবছিস কেন, চলবি কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছিস তিনি, তুমি ভাবো তাহাকে। তুমি নিজেকে নিয়ে কেন ভাবছো? তুমি তাকে নিয়ে ভাবো যে তোমায় নিয়ে প্রতিনিয়ত ভেবে বেড়ায়। তুমি তাকে নিয়ে ভাবো যে তোমার কথা চিন্তা করতে করতে নয়নের অশ্রু ঝরিয়ে দেয়। ভগবানও কাঁদে ভক্তের জন্য, ভক্তের বিপদে ভগবানও কাঁদে। যখন প্রহ্লাদকে তার পিতা কষ্ট দিচ্ছিল, ভগবান তখন আসলে বসে কাঁদছিল। নারদ তখন এসে বলছে, প্রভু তোমার চোখে জল। ভগবান তখন বলছে, নারদ আমার ভক্তের চোখের জল কি আমি সহ্য করতে পারি না। ভক্ত যদি আমারই কারণে কষ্ট পায়, আমারই কারণে যন্ত্রণা পায়, তবে আমি যে সেই কষ্ট, সেই বিষাদ কখনো সহ্য করতে পারি না। তাই তো বলছি, সুদামা যখন হেঁটে হেঁটে ভগবানকে দেখার জন্য গিয়েছে, কত হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে যখন সুদামা বাল্যকালের বন্ধু ভগবানকে দেখার জন্য গিয়েছে, ভগবান তখন চোখ থেকে জল ফেলছেন। পাশে ছিল লক্ষ্মী দেবী, রুক্মিণী দেবী ছিলেন পাশে। রুক্মিণী তখন ভগবানকে বলছেন, স্বামী অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি,